না, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি ছাড়া আমি কোথায় যাব? একসঙ্গেই যাব। তুমি চিৎকার করো এখান থেকেই, রশিদ ভাই ঠিক শুনতে পাবে। আচ্ছা ঠিক আছে। রশিদ, ও রশিদ, বাঁধ ভাঙছে, তাড়াতাড়ি বাইরে এসে টিলায় চলো। দৌড়াও সবাই। রশিদ, শুনতে পাচ্ছ? কালু ভাই, এই শুনছি, আসছি। তাড়াতাড়ি করো রশিদ, জল বাড়ছে। ওইদিকে ডান দিকে দৌড়াও, থামবে না। কালু ভাই, এই তুমি ডাক না দিলে আজ রাতেই আমরা সবাই শেষ হয়ে যেতাম। থামো রশিদ, ওই কথা বলো না। আমি জেগেই ছিলাম, ঘুমাইনি। মনটা বলেছিল কিছু একটা হবে, কিন্তু দেখো গ্রামটা কোথায়, কিছুই দেখা যায় না, সব জলের নিচে। আমার ঘরটা কোন দিকে ছিল কালো ভাই? ওই আম গাছটার পাশে? আমার কুঁড়ে ঘর, তোমার ঘর, মহাজনের পাকা বাড়ি সব এক হয়ে গেছে। হ্যাঁ, জলের কাছে ধনী গরিব সব সমান। মহাজনের গোলা ঘরে যে ধান ছিল সব ভাসিয়ে নিয়েছে, তার পাকা দেওয়ালও ঠেকাতে পারেনি। আচ্ছা রশিদ ভাই, খাবারের কি হবে? সেটাই তো চিন্তা। টিলাই তো কিছু নেই, যে বস্তাটা এনেছিলাম তাতে কিছু চিড়া আর শুকনো মরিচ আছে। বাচ্চাদের কতক্ষণ চিড়া খাওয়াবো? তোমার কাছে কি আছে কালু ভাই? আমার কাছে কিছু চাল আছে, তবে ভেজা। আর একটা জিনিস আছে, সেই খোড়া মুরগিটা। কিন্তু এখন রান্না করব কিভাবে? চারিদিকে জল, কাঠ নেই, উনুন নেই, মাটি ভেজা, আগুন ধরবে কিভাবে? হ্যাঁ, মুশকিল তো বটে, কিন্তু কিছু একটা করতে তো হবে কালু ভাই। বাচ্চাগুলো কান্না সহ্য হচ্ছে না যে।